হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা কিনা গ্রাফিক ডিজাইনের কোনো প্রকার নলেজ রাখেন না, কিন্তু চাচ্ছেন যে আসলে আমার যে বিজনেসের কাজ আছে অথবা আমার এরকম হতে পারে যে আমি কোনো একটা প্রফেশনাল কাজ যাতে আমি খুব সহজে নিজে করতে পারি অন্য কাউকে ছাড়া। তো সেক্ষেত্রে ক্যানভা একটা উপকারী টুলস। তো ক্যানভার দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলে আমরা একটা সিরিজ বানাচ্ছি, যে সিরিজটা শুধু আপনাকে ক্যানভার যে টুলসগুলো আছে এগুলো ব্যবহার শেখাবে না, এখানে ক্যানভা দিয়ে আপনি যাতে প্রপার ওয়েতে কাজ করতে পারেন এবং সেটা প্রফেশনাল হয়। কারণ কাজ কিন্তু অনেকেই করতে পারে, কিন্তু প্রফেশনাল কিন্তু সবারটা হয় না। কালার কম্বিনেশন বলেন কিংবা টাইপোগ্রাফি বলেন, এই জিনিসগুলো যাতে খুব ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারেন বা কি করা উচিত এটার জন্য সেগুলো আমি দেখাবো। এবং এই ক্যানভার স্কিল দিয়ে আমি কিন্তু আমার এই অন্যান্য যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে বর্ণনা করেছি যে কিভাবে আসলে আমরা ইনকাম করতে পারবো। তো তার জন্য আমরা একটা মার্কেট প্লেস বা প্যাসিভ মার্কেট আমরা বাছাই করেছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট। এখানে স্টোর পাওয়াটা খুব একটা সহজ না, কিন্তু আমি আপনাদেরকে এই স্টোরটা পাইয়ে দেখাবো স্টেপ বাই স্টেপ। আমরা এর জন্য একদম শুরু থেকে যেহেতু শুরু করেছি, তাহলে আমাদের প্রাথমিক বিষয়গুলো আমি চাই যারা বিগিনার আছেন এবং যারা মিড লেভেলের আছেন, যারা একদম কাজ করতেছেন কিন্তু আসলে একটা জানেন না যে ক্যানভা ইউজ করে কিভাবে আপনারা প্যাসিভ মার্কেটে এইটা দিয়ে কাজে লাগিয়ে আপনারা হেল্পফুল হবেন এবং সেই সাথে আপনার ইনকাম করতে পারবেন, ক্রিয়েটিভ মার্কেটে স্টোর পেতে পারবেন। তো এগুলো আমি সব দেখাবো। তো আশা করছি আজকের যে টিউটোরিয়ালটি হচ্ছে এটা দিয়ে আজকে আমরা জানবো গ্রাফিক ডিজাইন নলেজ ছাড়াও ক্যানভা দিয়ে যাতে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন এই বিষয়টা। এবং পরবর্তী ধাপগুলোতে আমার স্টেপ বাই স্টেপ মনে হবে যেটা দেয়া আপনাদের জন্য বানালে আপনারা হেল্পফুল হয়, কিভাবে একটা পোর্টফোলিও মেক করতে হয়। কারণ পোর্টফোলিও যদি আপনার না থাকে তাহলে কিন্তু ক্রিয়েটিভ মার্কেটে কখনো স্টোর আপনি পাবেন না। তাহলে এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা মাথায় রেখেই আসলে এই সিরিজটা মেক করছি। ইনশাল্লাহ যারা এই সিরিজটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা এইটুকু শিওর গ্যারান্টি দিতে পারি যে অনেক প্রতিষ্ঠান আছে শুধু ক্যানভার উপরই কাজ করে, তারা নিজে একটা চাইলে বিজনেস করতে পারবে, চাইলে এক প্যাসিভ ইনকামের চেষ্টা করতে পারবে, চাইলে আপনার জবও কিন্তু করতে পারবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাদিকুর লার্নিং পয়েন্টের এই চ্যানেলটি দয়া করে চাইলে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন আসেন যে আমরা চলে যাব ক্যানভায়। আগে টিউটোরিয়ালগুলো না দেখলে ওগুলো একটু দেখে নিন। তো ক্যানভায় আসার পর আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। আমরা জানি যে এখানে বিভিন্ন ধরনের সাইজ আমাদের সামনে দেয়া থাকবে, ফ্লায়ার, লোগো, শিট, ডকস। শিট মানে এক্সেলের মতো কোনো ডাটা টেবিল নিয়ে ডক বানাতে পারবেন। ক্যানভা দিয়ে কিন্তু ওয়েবসাইটের টেমপ্লেটের ডিজাইনও কিন্তু করা যায় বর্তমানে। তো এগুলো কিন্তু এই যে আপনি ওয়েবসাইট মেক করতে পারবেন, ভিডিওর জন্য আপনি ভিডিও বানাতে পারবেন। আমি সবই দেখাবো, কিন্তু আমাদের প্রতিপাদ্য বিষয় যেহেতু ডিজাইনকে সেল করা যায় কিভাবে প্যাসিভ মার্কেটে, সেটা দেখানোর জন্য আগে আমরা আজকে গত পর্বে দেখিয়েছিলাম টুলসগুলো সম্পর্কে এবং আমরা একটা বেসিক একটা ডিজাইনও কিন্তু করেছিলাম। আজকে আমরা একটা প্রফেশনাল মানের ধরেন একটা পোস্ট ব্যানার আমরা তৈরি করতে চাই, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে বানাবো সেটা আমরা দেখি। ফার্স্ট অফ অল আপনার একটা পোস্ট ব্যানার যদি বানাতে হয় আপনাকে বুঝতে হবে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছেন। আপনি যদি ফেসবুকের জন্য বানিয়ে থাকেন তাহলে ফেসবুক এখানে লিখলে আসবে। যদি আপনি চান যে আমি ইনস্টাগ্রামের জন্য বানাবো তাহলে সেটার জন্য। এখন এক একটা প্ল্যাটফর্মে এক একটা রিকোয়ারমেন্ট আছে। তো তারপরও পোস্ট ব্যানারটা কমনলি একটা সাইজ রেশিও 1:1, অর্থাৎ স্কোয়ার সাইজ, যেটা আপনি চাইলে 1200x1200 পিক্সেল, 1080x1080 পিক্সেল অথবা 2000x2000 পিক্সেল নিয়েও আপনি এখানে কাস্টম সাইজে গিয়ে সাইজ নিয়ে কাজ করতে পারবেন। অথবা আপনি যদি বিগিনার একেবারেই বুঝেন না, আপনি জাস্ট এখানে এসে যদি লিখে সার্চ করেন ফেসবুক পোস্ট ব্যানার, ঠিক আছে? যদি আপনি এটা লিখে এখানে সার্চ করেন তো ফেসবুক পোস্ট ব্যানার এখানে কিন্তু চলে আসবে। তো যে পোস্ট ব্যানারগুলো আপনি পাচ্ছেন এখানে, আপনি চাইলে সরাসরি সেগুলোর উপর যে কাস্টমাইজ করেও কিন্তু আপনার কাজ করতে পারেন। একটা আপনার সার্চ করে এখান থেকে একটা ওয়ে পাইলেন আপনি। তারপরে আমরা কি চাই, আমরা চাই যদি কাস্টমভাবে আমরা কোনো কিছু নিব তাহলে কাস্টম সাইজে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আমরা এখানে সাইজ বসিয়ে নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি ধরনের সাইজ নিব, আমরা যদি মন চায় যে আমরা এখানে নিব 1200
পিক্সেল এবং হচ্ছে 1200 পিক্সেল। দেখেন 1200 লেখার সাথে সাথে এই 1200 পিক্সেলে কোন কোন সাইজ হয় দেখেন, ফেসবুকের সব অ্যাডস হয়, লিঙ্কডইনের ক্যারোজেলের এখানে আছে 1200, হ্যাঁ, তারপর লিঙ্কডইন পোস্ট আছে 1200x1200। তাহলে দেখেন একটা জিনিস কমন, 1200x1200 একটা স্কোয়ার সাইজ। আপনি যদি হচ্ছে এখানেও লিখে সার্চ করেন লাইক সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন সাইজ, আপনি লিখে সার্চ করেন, তাহলে এখানে আপনি ইমেজে চলে আসলে আপনি অনেক ধরনের সাইজের রেশিও পাবেন। যেমন একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, এবং আপনি যদি এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোতে দেখেন, এই দেখুন এখানে 1080x1080, আপনি যদি এখানে 2000x2000 করেন কোনো অসুবিধা নেই। আবার দেখেন 1200, এখানে 1200x1200 ফেসবুকের মিনিমাম রিকোয়ারমেন্ট। তো এগুলো হচ্ছে দেখেন একটা কমন জিনিস হচ্ছে যে আপনার স্কোয়ার সাইজে কিন্তু টুইটারেও আছে 400x400। এখন যদি আপনি 1000x1000 করেন কোনো অসুবিধা নেই, কিন্তু 400x400 নিচে করবেন না, কারণ মিনিমাম রিকোয়ারমেন্ট যা থাকে ওই রেশিও অনুযায়ী আপনি অনেক বড় করতে পারবেন, বাট ছোট করবেন না, কারণ তাতে আপনার রেজুলেশনটা পারফেক্ট দেখা যাবে না, আপনার একটু ডিজাইনটা একটু দৃষ্টিকটু মনে হবে, মানে দেখা গেছে অনেক সময় আপনার পিক্সেলগুলো ছেড়ে দিচ্ছে এরকম মনে হবে, ফাটা ফাটা। আচ্ছা, এটা হচ্ছে আমরা এভাবে করে সাইজগুলো জেনে নিব, হ্যাঁ, তাহলে আমাদের একটা ধারণা থাকবে। নাও আমরা হচ্ছে চাচ্ছি 1200x1200 পিক্সেল আমরা এখান থেকে নিব, দেন ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমরা যখনই ক্রিয়েট নিউ ডিজাইনে দিব, আমরা উপরের দিকে দেখতে পারবো আনটাইটেল ডিজাইন। যদি কোনো একটা ডকুমেন্ট আপনি নেন আনটাইটেল আকারে থাকবে, আপনি এখানে লিখে দিতে পারেন যে আপনি কিসের জন্য বানাচ্ছেন, ফেসবুক পোস্ট ডিজাইন, ওকে। তো আমরা এখানে এটা লিখে দিতে পারবো। শেয়ার থেকে কি হয়, শেয়ার থেকে আমাদের ডিজাইনটা করার পর আমরা ডাউনলোড করতে পারি, ঠিক আছে। এখন আসেন বাম পাশ থেকে আমাদের সকল প্রকার জিনিস আছে। আমরা যদি চাই যে আসলে নিজে থেকে কোনো কিছু করব, তাহলে আমরা এলিমেন্টসে যাব, নিজের মতো করে একটা করে হচ্ছে শেপ এখান থেকে নিব, এবং সেই শেপটাকেই কি করব, এখানে আমরা মডিফাই করে ডানে দিব বামে দিব, এখান থেকে কোনা ধরে ধরে আমরা এইভাবে বড় করব, চাইলে এটার কালার পরিবর্তন করব, ঠিক আছে। আমরা এগুলো সবই কিন্তু এখান থেকে করতে পারবো, ওকে। সো এখন আপনি এখানে কোনো একটা লেখা দিচ্ছেন, এখানে একটা বাটন দিচ্ছেন, এখানে আপনি আরেকটা অন্য কালার দিয়ে দিলেন, কথার কথা। তো এইরকমভাবে কিন্তু আপনার একটা ডিজাইন আপনি নিজে থেকে করতে পারেন। লাইক আমি কিন্তু দেখুন শুধু শেপগুলো নিচ্ছি, আমি বুঝাচ্ছি যে আপনি যদি এরকমভাবে একটা ডিজাইন করতে চান, ধরেন এটা আমি এখানে দিলাম, এটা হচ্ছে অন্য আরেকটা কালার দিই, লাইক এরকম। তাহলে আমি কিন্তু এখানে একটা লেখা লিখে দিতে পারি বাই নাও। এখন ধরেন আমার একটা ছবি এখানে দরকার, তো আমরা এলিমেন্টসে থেকে উপর থেকে আমরা কি ধরনের ছবি চাই সেটা যদি আমরা এখানে লিখে দিই ট্রাভেল, লাইক, তো ট্রাভেল লেখার সাথে সাথে এটার গ্রাফিক্স পাবেন, ফটো পাবেন, ভিডিও পাবেন। আমাদের গ্রাফিক্স আর ফটো এই দুইটা লাগবে একটা ইমেজ বা ব্যানার ডিজাইনের জন্য। তাহলে আমরা ফটোতে যাব, ফটোতে যাওয়ার পর এখান থেকে ফ্রি আছে, পেইড আছে। সো আমি দিচ্ছি এইটা। তো আমি ধরেন এইটাকে এখানে ক্লিক করলাম, করার পরে আমি চাচ্ছি যে এখানে একটা সাদা বর্ডার আসুক। সো এই ছবিটার মধ্যে যদি আমি বর্ডার দিতে চাই, এটাকে সিলেক্ট করে উপরের দিকে আপনি এখানে বেশ কিছু অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। করার পর আপনার বর্ডারটা কি সলিড হবে নাকি ড্যাশ হবে নাকি এরকম ডট হবে, তো আপনি সলিডটা দিবেন, এখান থেকে বর্ডারটা একটু বাড়াতে পারবেন, এবং সেই সাথে এখানে ক্লিক করে আপনি এটার কালারটা হোয়াইট কালার ধরেন করে দিলেন। তাহলে দেখেন কত সুন্দর এখানে কিন্তু আমাদের একটা বর্ডার চলে আসলো, এবং এভাবে আমরা একটা ডিজাইনের লেআউট তৈরি করলাম। নাও আপনি যদি এখান থেকে টেক্সটে চলে যান, একদম আমি সিম্পলভাবে আগে বুঝাচ্ছি, পরে আমি আরও বিস্তারিত বলবো। তারপরে দেখেন এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম, তো আমার এখানে কিন্তু একটা লেখা চলে আসছে, এটা গ্রুপ আকারে থাকে। আমি রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে আনগ্রুপ করে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে নভেম্বর 2019 ধরেন এটা এখানে দিব, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2025। দেন আমি এখান থেকে এটার কালারটা করে দিলাম হোয়াইট, কারণ আমার এখানে কালার কম্বিনেশন হোয়াইটটা ভালো লাগবে। এখন আমি ধরেন এই নাম্বারটা এখানে শো করতে চাচ্ছি, এমন হতে পারে না? তো এটাকেও আমি চাইলে যে এখান থেকে অপাসিটিটা হালকা করে রাখবো, সাপোজ এরকম চাচ্ছি, ওকে। আচ্ছা, তারপরে এখান থেকে কোনো একটা ডকুমেন্ট যদি থাকে, আমি যদি চাই যে বড় করব, এই কোণা ধরে টান দিলে বড় হবে, এই কোণা ধরে টান দিলে আপনার এরিয়াটা বড় হবে। যে আপনি কি একটা লাইনে লিখতে চাচ্ছেন নাকি দুইটা লাইনে না তিনটা লাইনে, এভাবে আপনি ভাঙতে পারবেন। তো আমরা এইভাবে জাস্ট একটা লাইনের মধ্যেও যদি লেখাটা নেই এভাবে বড় করতে পারবো। দেন আমরা এটা এখানে বসিয়ে দেব। দেন আমাদের যদি এমন মনে হয় যে আমরা আর দুই একটা লাইন লিখতে চাই, তাহলে এই যে অ্যাড সাব হেডিং, আমরা টেক্সটে আন্ডার থেকে অ্যাড সাব হেডিংয়ে যদি চলে যাই, এখানে চাইলেও আমরা ছোট ছোট করে কোনো একটা লেখা এটার ভিতরেই, এই যে এটার এরিয়াটা আগে বড় করে নেবেন অবশ্যই, তারপর মনে করেন আপনি এখানে পেস্ট করতে থাকবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে লাইনগুলো একটু ভেঙে ভেঙে আমি যেভাবে দিচ্ছি এই, এখন আমি চাচ্ছি এই পুরো ভিতরের লেখাটাকে সিলেক্ট করব। যদি সিলেক্ট করতে হয় এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করেও ধরতে পারবেন, অথবা আপনি চাইলে কি করতে পারবেন, কন্ট্রোল এ দিয়ে আপনি জাস্ট
এখান থেকে যে এই যে আপনি এখান থেকে সাইজটা ছোট বা বড় করতে পারবেন। তাহলে আমরা সাইজটা ছোট বা বড় করলাম, এরিয়াটাকে এবার আমরা ছোট বা বড় করছি। আমার লেখাটা ধরেন এইটুকু দরকার, তো আমি এইটুকু দিয়ে এটার যে বোল্ড আছে এটা বোল্ডটা উঠায় দিব, কারণ সব সময় প্যারাগ্রাফের লেখাটা নর্মাল রাখবেন। আর এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম হোয়াইট, এখান থেকে হচ্ছে আমি কালার দিয়ে দিলাম ধরেন ইয়েলো। নাও একটা হচ্ছে এরকম লুক আসছে না, যে হচ্ছে একটা কালার কম্বিনেশন আমরা ফলো করলাম। এখানে হচ্ছে আমি কোনো একটা কি লিখবো, যে একটা বাই নাও বা অর্ডার নাও এরকম কিছু দিব। তো আমরা অ্যাড হেডিং এটার উপর একটা ক্লিক করলাম, করে আমরা ডাবল ক্লিক করলাম, নাও এখন দিয়ে দিলাম বাই নাও। তো এখন বাই নাও হইতে পারে, আবার এমনও হইতে পারে যে আমি যেহেতু হচ্ছে একটা ট্রাভেলের অ্যাড দিচ্ছি, এখানে বলতে হবে ভিজিট নাও। তো এরকম ভিজিট নাও দিয়ে আমরা ধরেন এটাকে এখন এটা ছোট করে, এটা একটা কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কাকে বলে? যখন আপনি কোনো ব্যানার বা কোনো একটা কিছু বানাবেন, তখন সেই জায়গায় আপনি কোথায় তাকে পাঠাতে যাচ্ছেন সেটার জন্য হুক করা, এটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন। তো আমরা এখানে দিয়ে দিলাম ভিজিট নাও। নাও আমি মনে করেন এখানে যা দেয়ার দিছি, এখন আমার এখানে গ্রাফিক্স কিছু এলিমেন্টস যদি হইতো ভালো হইতো। তার জন্য আমরা বাম পাশ থেকে চলে যাব এলিমেন্টসে, এলিমেন্টস থেকে আমরা এই যে এখানে যা সার্চ করব তা কিন্তু থেকে যাবে, তাই আপনি এটাকে কেটে দিবেন। দেন আপনার কাজ হচ্ছে আপনি এখন শেপ চান নাকি অন্য কোনো কিছু চান। ধরেন আমি এখান থেকে কিছু ক্রিয়েটিভ শেপ চাই, শেপ চাইলে আপনি জাস্ট শেপের এখানে এসে সি অল এটাতে ক্লিক করবেন। তো এখানে অনেক ধরনের শেপ আপনি পেয়ে যাবেন, এই শেপগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এক, দ্বিতীয় আমি শেপ চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে গ্রাফিক্যাল ট্রাভেল টাইপের কোনো এলিমেন্টস। তো আমরা ট্রাভেল লিখে আমরা জাস্ট সার্চ করব। সার্চ করার পর এবার আপনি চলে আসবেন গ্রাফিক্সে, গ্রাফিক্সে আসবেন ফটোতে না। এখন আমরা নিচ থেকে এখানে আমরা দেখতে পারবো অনেক ধরনের গ্রাফিক্স পাবো, যেইটা আমাদের জন্য মনে হবে যে আমাদের সাথে যায়। আমি ওই রকম কোনো এলিমেন্টস এখানে ইউজ করব, জাস্ট এই ধরেন এটা ফ্রিতে। তো আমরা এই ফ্রিতে এটা ক্লিক করে এটা এখানে দিয়ে দিলাম, ধরেন এই জায়গায় হতে পারে। তো আমার যদি এরকম হয় তাহলে কিন্তু লেখাটা আমি এইভাবে রাখবো না, আমার লেখাটার জন্য আমি ডকুমেন্টটা এইভাবে করব। লেফট লাইনেও কিন্তু আমি আমার লেখাটা এভাবে দিতে পারি, এই লেখাটাও আমি লেফট লাইনে দিতে পারি। দেন আমি কিন্তু এটা এইভাবে চাপিয়ে নিয়ে আসতে পারি। ওকে, এটার এরিয়াটা ছোট করে দিতে পারি। তো তারপর দুইটা লাইনের মাঝখানের জায়গা যদি আপনার কম বা বেশি মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উপরের দিকে আপনি এই দুইটাকে ভিতর থেকে এভাবে সিলেক্ট করে এখান থেকে আপনি এটা কমাতে কিংবা বাড়াতে পারবেন। আচ্ছা, তারপর এখান থেকে আমি ঠিক এই জায়গায় দিলাম, এটার টেক্সটটাও আরেকটু ছোট করে দিলাম, এই পর্যন্ত আমার এটা থাকলো। তারপর আমার এই যে এখানে যে শেপটা, বাটনের যে শেপটা আছে, এটা একটু বেশি মোটা মনে হচ্ছে, সো এটাকে আমরা একটু চিকন করে দিলাম। দেন জুম করে নিতে পারেন আপনি, এই যে এখান থেকে এই অ্যারোতে এখানে জুম করে নিয়ে দুইটাকে আগে একটা ক্লিক করব, এটায় শিফট চাপ দিয়ে আরেকটা ক্লিক করব। এই দুইটাকে যদি গ্রুপ করতে চান, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এখন আপনি এখানে দিবেন। ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম। নাও আমরা কিন্তু এই জায়গায় কি করলাম, একটা ট্রাভেল টাইপের কোনো একটা ভেক্টর কিন্তু দিয়ে দিলাম। আপনার মনে হচ্ছে ওর স্ক্রিনের কালারটা চেঞ্জ করবেন, এই যে দেখেন উপর থেকে কিন্তু কালার আছে, আপনি এখানে ক্লিক করেন, করার পর যদি আপনি চান যে ওর কালারটা পরিবর্তন করবেন, আপনি কিন্তু সেটা করতে পারছেন। ওকে, এরকমও কিন্তু আপনি দিতে পারবেন। তো খুবই চমৎকার। এখন আপনার যদি এখানেও আরও কোনো এলিমেন্টস প্রয়োজন হয়, এগুলো কিন্তু আমরা দিতে পারবো। আমি চাইলে এই লেখাটা একদম এখানেও রাখতে পারবো, আমার এখান থেকে এইটুকুর ভিতরে আমি জিনিসটা রাখলাম। এখন আমরা এটা একটু জুম আউট করি, দেখুন এটা কিন্তু একটা ক্রিয়েটিভ ব্যানার হচ্ছে। এখন এরকম মতো হইতে পারে যে হচ্ছে আমার এখানে একটা অ্যারো থাকলে ভালো হতো, তো আপনি এখানে এসে অ্যারো লিখবেন। তো অ্যারো লেখার সাথে সাথে আপনি কিন্তু এখানে অ্যারো পেয়ে যাবেন, এবং এই অ্যারোগুলোর মধ্য থেকে আপনি এখানে শেপ পাবেন, গ্রাফিক্স পাবেন। তো আপনি গ্রাফিক্সে যাবেন সি অলে, তো এখান থেকে আপনি ফ্রি পাবেন, পেইড পাবেন। ধরেন আমি এই ফ্রি এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি এই যে বাইরে এটা এভাবে ঘুরিয়ে দিতে পারবো। দেন আমি এটাকে এখানে দিলাম, এই কোণা ধরে যদি আমরা এভাবে টান দিই তাহলে এটা ছোট হয়। সো ছোট হওয়ার ফলে আমরা এটা এইভাবে নিব। ঠিক আছে, নেয়ার পর আপনি এখন এই যে আপনার ভিজিট নাও যে কথাটা, এটাকে আপনি কোথায় রাখবেন বা কিভাবে আপনি অ্যারোটা দিয়ে মেনশন করবেন, এটা কিন্তু আপনার উপর। সো আমরা চাচ্ছি যদি এরকম হয় তাহলে এরকম দেব, যে লেখাটার পর থেকে আমরা এখানে বললাম যে ভিজিট নাও। এটা আপনি সাদা বা কালো আপনি যে কোনো রাখতে পারেন। ওকে, তো এটা আসলে এক ধরনের অ্যারো, আপনি চাইলে আরও অনেক ধরনের অ্যারো আছে, ওগুলো নিয়ে কাজ করতে পারেন যে আসলে কোনটা আপনার জন্য ভালো হয়। ওকে, তো এভাবে আসলে একটা ইয়া হয়। আপনি এখন ধরেন বিভিন্ন এলিমেন্টস আছে, ধরেন আমি এখানে লিখলাম HALF হাফ TONE টোন, হাফ টোন। যদি আমরা হাফ টোন লিখি তাহলে এই ধরনের কিছু শেপ পাবো, এই যে এই ধরনের। তো এই ধরনের শেপগুলো দিয়েও কিন্তু আপনি দেখবেন চমৎকার চমৎকার ডিজাইন হয়। এখানে ফ্রি আছে, পেইড আছে, সব ধরনের আছে। তো আমি এখান থেকে ম্যাক্সিমামই পেইড পাচ্ছি, তারপরও দেখবো একটা দুইটা আমরা ফ্রি পেয়েই যাব। লাইক এইখানে না, এটা প্রিমিয়াম। তো বিভিন্ন ধরনের শেপ
এখানে আসছে ম্যাক্সিমামই আমরা এখন পর্যন্ত পেইড পাচ্ছি। আচ্ছা, যদি পেইড পাই আর আমার এরকম একটা প্রয়োজন হয়, যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমাদের জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা করতে পারেন। আপনি সরাসরি গুগলে যাবেন, যে এখানে লিখবেন হাফটোন, সাথে লিখবেন ভেক্টর, লিখে সার্চ করবেন, দেন আপনি ইমেজে চলে যাবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের ভেক্টর পাবেন। ধরেন এইটাই আপনার দরকার, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করবেন, করে আপনি আপনার এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন এটা কিন্তু একদম পিএনজি আকারে এখানে আসছে এবং এটা লোড হচ্ছে। তো এটাকে আমি দিতে যাচ্ছি কোথায়? এটাকে দিতে যাচ্ছি এই ব্যানারটার নিচে। তো আমি কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে লেয়ারগুলোকে উপরে নিচে করা যায় লেয়ার থেকে। ব্রিং ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড মানে একটা স্টেপ সামনে আসবে, ব্রিং টু ফ্রন্ট সবার সামনে আসবে, সেন্ড ব্যাকওয়ার্ড এক স্টেপ পিছনে যাবে, সেন্ড টু ব্যাক একদম পিছনে যাবে। তো আমরা কি চাচ্ছি? এক স্টেপ পিছনে দিতে, তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড। তাহলে দেখুন এটা এখানে চলে আসছে। এখন এটা এখানে আসার পর আমি চাচ্ছি এটা এখন কালো দেখা যাচ্ছে, আমি এটা সাদা করব। এখানে গিয়ে আমার এটা কাজ করতে হবে যে এটা, আচ্ছা এক মিনিট, এখানে কথা হচ্ছে আমরা তো আসলে ভেক্টর ওখান থেকে নিয়ে আসছি, তো এখান থেকে আসলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না। যদি এখান থেকে নিতাম তাহলে কালার অপশন থাকতো চেঞ্জ করার। তবে এখানে আমরা একটা কাজ করব, এরকম কালো থাকলে খারাপ দেখা যাবে, তাই আমরা এটার অপাসিটিটা একদম হালকা করে দেব এরকম। তাহলে আমাদের ডিজাইনটা একটু চমৎকার লাগবে। এবং এটাকে আমি অল্টার চাপ দিয়ে ধরে আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসলাম। তো এই পাশে নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখেন এইটা কিন্তু এখন আরেকটু ক্রিয়েটিভ এবং মডার্ন লুক দেখা যাচ্ছে। ওকে, সো এভাবে অনেক কিছুই করা যায়। তারপরে আপনার এইখান থেকে এলিমেন্টস থেকে আপনি হচ্ছে ট্রাভেলের আরও অনেক ধরনের কিছু নিতে পারেন। আপনি বাইনাও, যে আমি বাটনটা বানাইছি, আপনি চাইলে বাইনাও লিখলে এরকম বাইনাও বাটনও আপনি পেয়ে যাবেন। এই যে গ্রাফিক্সে যাবেন, বাইনাও, অর্ডার নাও, বাই, হ্যাঁ, এগুলো অনেক পাবেন। তো ফ্রি আসলে অনেক কম দিয়ে থাকে, তবে প্রিমিয়ামটা আমাদের বাংলাদেশ থেকে অনেকেই 100 টাকায় এক বছরের জন্য, আবার 300 টাকায়, 500 টাকায়ও আপনার মোটামুটি দেখা গেছে যে লাইফ টাইমের জন্য কিন্তু এগুলো ক্যানভার পুরা সাবস্ক্রিপশনটা সেল করছে। তো এগুলো আপনি কিন্তু নিয়ে কাজ করতে পারেন। ওকে, তো আশা করছি যে আপনি এই জিনিসগুলো বুঝে কাজ করবেন। ঠিক আছে, সো আশা করছি আপনারা আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ডিজাইন করতে হবে। আমরা সাইজ নেওয়া থেকে শুরু করে এভাবে করে ডিজাইন করতে পারি। আবার মজার ব্যাপার হচ্ছে এখানেই আপনি কি করতে পারেন, ধরেন আপনি ফেসবুকের জন্য 10টা ব্যানার বানাবেন। এখানে একটা ব্যানার বানানোর পর নিচের দিকে আপনি লেখা দেখতে পাচ্ছেন অ্যাড পেজ। আপনি যদি অ্যাড পেজে ক্লিক করেন তাহলে আপনি এখানে আরেকটা পেজ পাবেন, এবং এইটার জন্য আলাদা আপনি টাইটেলও সেট করতে পারবেন। লাইক ধরেন আমি এটা বানাচ্ছি ধরেন লিঙ্কডইনের জন্য, তাহলে আমি লিঙ্কডইনটা কিন্তু এখানে রেখে দিতে পারবো। ঠিক আছে, তো লিঙ্কডইন পোস্ট ব্যানার। এখন আপনি যদি চান যে এইটা তো আমরা নিজে থেকে বানাইছি, এখন আমরা অন্য আরেকজনেরটা ধরেন কপি করব, ঠিক আছে, তো এটা জাস্ট এখানে সিলেক্ট করে আপনি চলে যাবেন কোথায়, ডিজাইনে। ডিজাইনে গেলেই আপনি এখান থেকে কি চান, ধরেন আমি চাচ্ছি হচ্ছে লিঙ্কডইন ব্যানার, এরকম হইতে পারে। তো লিঙ্কডইন ব্যানার লেখার সাথে সাথে লিঙ্কডইনের বিভিন্ন ব্যানার আপনি পাবেন। এখন ফ্রি চাচ্ছেন না আপনি হচ্ছে পেইড চাচ্ছেন, যে কোনোটা আপনি জাস্ট এখানে একটা কিন্তু ক্লিক করে দিলেই এখানে কিন্তু এই যে চলে আসলো, উই আর হায়ারিং, অ্যাপ্লাই, গ্রাফিক ডিজাইন, অ্যান্ড দেন সব কিছু আছে। এখন বিষয়টা হইলো যে এগুলোর জাস্ট যেটা আপনার চেঞ্জ করতে মন চায় ডাবল ক্লিক করে চেঞ্জ করা যাবে, খুবই সহজ। এখানে ডাবল ক্লিক করে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। সো কন্ট্রোল জেড দিলে আপনি আবার আগের অবস্থায় আসতেও পারবেন। তারপর আপনার এটা মনে করেন চাচ্ছেন যে এই পিছনের ছবিটা আপনার ভালো লাগছে না, অথবা হায়ারিং কথাটাকে আপনি একটা কালার দিবেন, সো এইভাবে কালার দিয়েও আপনি দিতে পারেন। তো কাস্টমাইজ এভাবেই হয়। আবার এখানে আমি চাচ্ছি ডিজাইনার যে কথাটা, এটার মধ্যে আমি একটা কালার দিব, তো আমি এখানে একটা কালার দিলাম। ওকে, তো এইভাবে কালারের ভ্যারিয়েশন মাঝে মাঝে যদি নিয়ে আসা যায় তাহলেও সুন্দর দেখা যাবে। তবে সেক্ষেত্রে একটা ডিজাইনে আমরা চেষ্টা করব একটা সর্বোচ্চ 2টা কালার ব্যবহার করার, তার থেকে বেশি না। এটা কেন? কারণ ওই যে বললাম যে ডিজাইন তো আসলে সবাই করে, সবার ডিজাইন যে আসলে কালার তারপর অ্যাকিউরেসি যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু পারফেক্টলি অনেকের হয় না। তো ওগুলো আপনারা খেয়াল করবেন। এখন এটাকেই আমরা আবার চাইলে মডিফাই করে ফেলতে পারবো, ধরেন লেখাগুলো এদিকে দিয়ে দিতে পারবো, হ্যাঁ, সম্পূর্ণ বাটনটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার এটার স্টাইল কিন্তু আমি নিজেই চেঞ্জ করে ফেলতে পারবো চাইলেই। তো এই দেখুন আমি কিন্তু একদম সিম্পলি এইগুলো কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছি। আমার এখানে অ্যালাইনমেন্টটা বাম সাইড থেকে ডান সাইডে যাবে কিনা, লেখাটা কোন জায়গা থেকে কোন জায়গা যাবে, এইভাবে পুরো জিনিসটাকে আপনি ঠিক করে নিতে পারেন। পুরো জিনিসটা একদম লেফট অ্যালাইন দিলাম, এরপর এইভাবে দিলাম, হ্যাঁ, শুধু এইটা এখানে দিলাম। ওকে, তো
তো দেখুন এক সাইড করে ফেললাম, কথা হচ্ছে এক সাইড করে ফেললাম। এখন আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনি মনে করেন এই লেখাগুলো যেখানে আছে আপনি পুরোটা ধরতে চান এইভাবে। জাস্ট এটা তো কিন্তু যে কালারটা দেখতে পাচ্ছেন, মানে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পিছনে। তো আপনি উপরের টেক্সটগুলো সব একসাথে ধরতে চাইলে জাস্ট মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে টান দিবেন, তাহলে সবগুলো সিলেক্ট হবে। দেন আপনি জাস্ট বাম পাশে আমি একটু চাপিয়ে দিলাম, তো চাপিয়ে দেওয়ার ফলে কি হলো, এই জায়গাটা ফাঁকা হলো। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি পিছনের ইমেজটাই চেঞ্জ করে ফেলবো। তাহলে আমি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এখন যদি আমি সার্চ করি, ধরেন আমার এখানে হচ্ছে আমি এরকমই দিলাম, ধরেন কর্পোরেট, হ্যাঁ, বা ইন্টারভিউ। তো ইন্টারভিউ লেখার সাথে সাথে এরকম আমি যে ফটোসে যাব, ফটোসে যাওয়ার পর এখান থেকে আমার ফ্রি যে ইমেজগুলো আছে তার মধ্যে থেকে আমি যে কোনোটা নিতে পারি চাইলে। তো আমরা একটু জুম করে করে এই যে রিজিউম দেখতেছে, তো আমি জাস্ট এটাকে টান দিয়ে ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ঠিক এখানে নিয়ে এসে ছেড়ে দেব। দেখেন এই যে এখন এখানে রিজিউম কথাটা বোঝা যাচ্ছে। আপনি যদি চান যে আপনি রিজিউম কথাটা বা ছবিটা আর একটু ডান পাশে চাপাবেন, তাহলে এইটার উপর, এই ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করবেন, করার পর এইভাবে আসবে। তো আমি এটাকে আরেকটু বাম পাশে মানে ডান পাশে সরালাম, রিজিউম লেখাটা যাতে দেখা যায়। দেন আমি এটা বাহিরে একটা ক্লিক করে দিব, আমার এটা পারফেক্ট হয়ে গেল। ওকে, নাও আমার কোনো একটা কোম্পানির যদি লোগো থাকে, আমি চাইলে ছোট্ট একটা লোগো এখানে দিয়ে দিতে পারি বা আমার নামটা মেনশন করে দিতে পারি। দ্যাটস ইট। সো এভাবে কিন্তু খুবই সুন্দরভাবে আপনি আপনার কোম্পানির জন্য একটা হচ্ছে পোস্ট ব্যানার বানিয়ে ফেলতে পারবেন, আপনি যে ইন্ডাস্ট্রি হন। দেখুন আমি কিন্তু এখানে যেটা বানিয়ে ফেললাম এটা কিন্তু একটা ইউনিক আইটেম তৈরি হয়ে গেছে। এখন এই আইটেমগুলো এরকম করে বানাইতে আমার লাগছে কয় মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার কিন্তু অনেকটা সময় লাগতেছে, কারণ হচ্ছে আমি বুঝাচ্ছি। এখন আপনার ভিতর যখন এই কনসেপ্টটা আনতে হবে তখন এটা হিউজ প্র্যাকটিস করতে হবে। অনেক প্র্যাকটিসের পর যখন আপনি এগুলো আয়ত্ত করতে পারবেন, তখন এই ধরনের কাজগুলো 5 মিনিট 10 মিনিট করে দিয়ে একটা কাজ করার পর এইরকম আপনি যদি 10টা কাজ করেন, তাহলে আপনার একটা বান্ডেল হলো। ওই বান্ডেলটাই আমরা কোথায় সেল করব, ক্রিয়েটিভ মার্কেটে সেল করব। সো পরের স্টেপগুলো কিন্তু আরও মজাদার হতে যাচ্ছে। আশা করছি ভিডিওটির সাথেই থাকবেন এবং পরবর্তীতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং ইনশাল্লাহ ভালো কিছু শিখুন, এটাই দোয়া রাখি। এবং সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।